হ্যালো ব্রাদার, কি অবস্থা? ভালো আছেন? আপনি কেমন আছেন? ভালো আছেন? আমিও ভালো আছি। সবাই তো আছেন, আমি কি জয়েন করতে পারি? জয়েন করবেন? কি জয়েন? খাতে আসছে খাতে। হয়েছে কি, আপনি জয়েন করতে পারেন কিন্তু খাবার পাইবেন না, আমরা খাইয়ে লাইছি। আরও লাইন আছে, আপনি মনে করেন যদি অর্ডার দেন তাহলে আমরাও জয়েন করব। আমরা আর এক ট্রিপ মারতে পারবো, এক ট্রিপ খাইছি। শরীফ, আর এক ট্রিপ খাইতে পারবি না? কথা করছো? খাওয়া শেষ করেছি 20 মিনিট আগে, এতক্ষণ ধরে বসে রয়েছি কি জন্যে? আশেপাশে তাকাচ্ছি কোথাতে ফ্যান ফলোয়ার এসে খাবার অর্ডার দেবে, আবার খাবো। হ্যাঁ, তাইলে শামশের, তুই আর এক ফির খাইতে পারবি? ফেরি ফেরি, আরে শালা, আমার যদি ফোকো খাতে দেয় আমি সারা রাত খেতে পারবো, অল্প অল্প করে খাই ফেলাম সব। হাই পাশা, তুমি খাইতে পারবা আর এক ফির? খাতেই পারবো মানে? ওরে এই খাবারের অর্ডার হবে তা জানলে আগের বার আমি কিছুই খেতাম না। ওরা প্রতিবার ওই যে খাওয়া ওই খাবার খাওয়ায়, তো খেয়ে কি কিছু হয়? কিছু হয় না। ভাইয়া আপনি কি খাতে পারবেন? আমার তো সারাদিনই খিদায় টানে। আমি তো একটু ভেজিটেরিয়ান, মাছ মাংস ছাড়া কিছুই খাই না। পুরো গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরার গোস্ত, গলদা, বাগদা, বেটকি, বুঝছো? বেটকি মাছ অর্ডার দিবি, সব আমি খাবো। যদি খাইতে না পারি ঠোঙ্গা আমি লইয়েছি, বাড়ি লইয়ে যাবো। হ্যাঁ, আমার তো মারুতি সুজুকি বডি, বুঝছো? আমার খাবার বেশি লাগে। সাকিব, তুই কিছু করবি? আমি একটা জিনিস দেখছি, আমনে করছো কোনো আডা পর্দা নাই। একটা মানুষ আইছে এইখানে, আপনারা সব হ্যাগো উপরে কেন চাপাই দেবেন? আমাকে দেশে এসে আমাকে একটা দায়িত্ব আছে না? আমরা একটা কাম করি, আমরা বাগাবাগি করে লাই অর্ধেক অর্ধেক। আরে মানি হচ্ছে কি, যা হইবে ওইটা অর্ধেক। যেমন ধরেন হচ্ছে অর্ডারটা আমরা দিলাম, বিলটা হেরা দিলে। প্রথম ফির যেকালে আমরা খাইছি, বিল তো ভাগাভাগি করে দিছি, আমার ভাগে পড়ছে 150। এখন আমি আর খামু না, আমার ভাগের যে অর্ডারটা আপনি দিচ্ছেন সেই টাকাটা আমার দিয়ে দিন কি? আমি একটু আসলে অন্য প্রসঙ্গে আসতে চাই। আপনাদের ইন্টারভিউ নেওয়ার জন্য আসলে আমি ঢাকা থেকে খুলনায় আসছি। একটু কি ইন্টারভিউ নেওয়া যাবে নাকি? কার্ডটাকে নেব? ইন্টারভিউ আমরা দিতে পারবো, সমস্যা নাই, কিন্তু আগে তুই দিস। আমি আসলে আমি তো কপি করি, আমি আমি আগে কি করে দিই? আমি তো এরকম তোরাই কই দিচ্ছি, আমি আগে পারবো না দিতে। তুই কর। তোরে কিন্তু একদম পাড়াই মেরে ফেলবো। তুই প্রতিবার আমার এটা নিষ্কান আগে, আমি দিতে পারবো না। হ্যাঁ বড় ভাই, আপনি তো আমাদের বড় ভাই, আপনি আগে। তুই জানো না আমি কেবল জিম করতে আইছি, আমি ইন্টারভিউ দিতে পারবো না। হ্যাঁ সাকিব, ইন্টারভিউ আবার আমি ভালো দিতে পারি, বুঝছেন? ওই করোনার সময় দুস্থ গরিব মানুষের একটা ইন্টারভিউ নিয়েছিল, এইখানে আমি ওই কথা বলছিলাম যে আমি 7 দিন ধরে কিছু খাই নাই। এটা পর পর আমার 2 প্লেট বিরিয়ানি দিয়েছিল। তা এইখানে কি কোনো বিরিয়ানির ব্যবস্থা আছে না ভাই? ইন্টারভিউতে বিরিয়ানির ব্যবস্থা আছে? না ভাই, আমাদের এখানে ইন্টারভিউতে কোনো বিরিয়ানির ব্যবস্থা নাই। আমি আসলে এইসব ফাউ জিনিসের মধ্যে নাই, ফাউ কামে ব্যাটারি খোয়াইনি আমি। আমি আমি একটু টয়লেটে যাচ্ছি, তুই সাইডে, আমি পরে দেখছি। মানে আমি জীবনে আমি 26টা কোম্পানিতে চাকরির জন্য গেছি, কিন্তু আমার চাকরি হয়েছে 26 নম্বর কোম্পানিতে। কেন জানেন? আগে যে 25টা কোম্পানিতে চাকরি করতে গেছিলাম সেখানে ইন্টারভিউর ব্যবস্থা আছে, তাই আর আমার চাকরি হয় নাই। আচ্ছা, আমি একটু সবাইকে নর্মাল করি। এটা হচ্ছে যে এই ইন্টারভিউ আসলে চাকরির ইন্টারভিউ না, এটা হচ্ছে সাক্ষাৎকার। সময় টেলিভিশনের দর্শকরা আপনাদের ইন্টারভিউ দেখতে চেয়েছে, সাক্ষাৎকার দেখতে চেয়েছে। এইটার জন্য হচ্ছে আমি ঢাকা থেকে খুলনা এসেছি মূলত। আপনি তো শুনছেন ওরা কেউ ইন্টারভিউ দিতে পারবে না, তাই আমি কিন্তু দেবো, আমি দেবো, আমি